আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খিদমতরত থাকার সময় আমি দুই ধরনের সার্টিফিকেট পেয়েছি। এক ধরনের সার্টিফিকেট হলো জাহান্নামের। এক শ্রেণীর হাজী জিয়ারতকারী আমাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। এক ব্যক্তি, সেটা মরক্কো বা সিরিয়ার, সে আমাকে বলছে, সে আমাকে খুব রেগে কথা বলছে। কি বলছে? সে রাগ করে, রাগ থামাইতে পারেনি, আমাকে বলেই ফেলেছে যে তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম আর সার্টিফিকেট দিচ্ছে কি, ওয়াল্লাহি আনতা লা তাদখুলুন নার, তুমি অবশ্যই জাহান্নামের আগুনে পুড়বে, তোমাকে জাহান্নামের আগুনে প্রবেশ করতে হবে। কেন? তাজা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফা যহরিকা, আল্লাহর রাসূলের কবরকে তুমি তোমার পিঠের পিছনে রেখেছো, তোমার পিছন দিকে রেখে তুমি দাঁড়িয়ে আছো, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। নাউযুবিল্লাহ। ভাই বুঝতে পেরেছেন তো? একদল দিয়েছে জাহান্নামের সার্টিফিকেট। আমাদের দেশে তো কোন যদু মধু পীরের কবরেই তো পিঠ ফিরে আসতে হয়, তাই না? পিছন ফিরে আসে, এটা তো আমরা দেখেছি, তাই না? আর এটা স্বয়ং একজন পীরেরও কানাকড়ি মূল্য হতো না, যেই নবী না আসলে, যেই নবীর দোহাই না দিলে, যেই নবীর রেফারেন্স না থাকলে এই সমস্ত পীরের কানাকড়িও মূল্য হতো না। সেই বাঙালি পীর, বাংলাদেশি পীর, ইন্ডিয়ান পীর, তাদের এত মর্যাদা যে তারা মরে যাওয়ার পর, তাদেরকে কবরে দাফন করার পর নাকি পিঠ ফিরে আর আসাই যায় না। এরকম কবর পূজারী, এগুলো কবর পূজারীদের আকীদা। নাউযুবিল্লাহ। এই কবর পূজারী ব্যক্তিরা আমাকে সার্টিফিকেট দিয়েছে জাহান্নামের। ওখানে কি আমি একাই নাকি? সব আলেম, ওই দেশের মদিনার আলেম, মক্কার আলেম, মুহাদ্দিস, তাদেরকে ওই জায়গায় রাখা হয়। আমরা তাদের সাথে সহযোগী ভলান্টিয়ার হিসেবে ছিলাম। আর সেই লোক বলছে ওয়াল্লাহি লা তাদখুলুন নার, তাজা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারা যহরিকা, তুমি আল্লাহ রসুলের কবরকে পিছন দিকে রেখেছো। কারা বলে? কবর পূজারীদের এই হলো আকীদা। এটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন কবরকে এরকম সম্মান করার কথা? পিছন ফিরানো যাবে না। আরেক শ্রেণীর মুসলমান, আরেক শ্রেণীর জিয়ারতকারী হাজী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি বলছে? হানিয়ান লাকা বিল জান্নাহ, তোমার জন্য তো জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে। আল্লাহু আকবার, তুমি আল্লাহ রসুলের কবর পাহারা দিছো, তোমার জন্যই তো জান্নাত। এরকম সার্টিফিকেট দিয়েছে। আমাদের দেশে আমরা মনে করি একজন মাজারের খাদেম, একজন পীরের খাদেম, এটাকে অনেক বড় কিছু মনে করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, বা এরা আল্লাহ রসুলের কবরের খাদেম। তাহলে যদি সাধারণ ওই বিভিন্ন দেশে কথিত অথবা ধারণাকৃত পীর মুর্শিদ বা ওলি দরবেশদের কবরের খাদেম হয়ে যদি এত মর্যাদা হয়ে যায়, তাহলে এই লোকের মর্যাদা তো সবার উপরে। আজমির শরীফের খাদেমের চেয়েও বেশি দামের, শাহজালাল, শাহপরান, বাগদাদ শরীফ, সব খাদেমের চেয়ে এর দাম বেশি। এ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম। এই জন্য সে নিজেকে সংযত রাখতে পারে নাই। অনিচ্ছায় বা ইচ্ছাই হোক, সে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হানিয়ান লাকা বিল জান্নাহ তাখদাম কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তুমি আল্লাহ রসুলের খাদেম হওয়ার সুযোগ পেয়েছো। তা আমি এদের প্রতিবাদ জানিয়েছি, দুই দলেরই প্রতিবাদ জানিয়েছি। বলেছি, দেখো, আজকে তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম হওয়ার কারণে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো,
কিন্তু স্বয়ং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন এবং জীবদ্দশায় এক ব্যক্তি তার খিদমত করতে করতে, এক ব্যক্তি তার খিদমতরত অবস্থায় যুদ্ধের মাঠে কাফেরের তীর খেয়ে মারা গেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জান্নাতের সার্টিফিকেট দেননি। আর তুমি আমাকে এই কবরের খাদেম হওয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ? কোথায় তোমার ইলম, কোথায় তোমার জ্ঞান? তুমি বরং দোয়া করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম বা খিদমত করে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, বাস্তবায়ন করে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন, এই তৌফিক আমাকে দান করেন, এই দোয়া তুমি করো। খাদেমের মাধ্যমে, খিদমতের মাধ্যমে জান্নাতের কোনো কথা কোরআন হাদিসে নাই। আজকে আমরা সোনার মদিনা রওজা কত সম্মান করি, কিন্তু দেখা যায় যে সেই রাসূল, সেই সোনার মদিনার আদর্শ, সেই সোনার মদিনার ইসলামকে নিয়ে কেউ আমরা ভাবি না, ইসলামকে নিয়ে কেউ চিন্তা করি না। মদিনা নিয়ে অনেক গজল, মদিনা যাব কেমনে, কিন্তু সেই মদিনার আদর্শ পাবো কেমনে, এই গজল আমাদের ভিতরে নাই। আমরা মদিনা যাব কেমনে, মদিনার পূজা করব কেমন করে, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পূজা করব কি করে, এই ধ্যান ধারণা নিয়ে আমরা চলি। সেই মদিনার, সেই রাসূলের আদর্শ পাবো কি করে, সেটার আমরা চিন্তা ভাবনা করি না। বন্ধুগণ, বড়ই আফসোসের বিষয়।